যুবকেরা, সাহসী সন্তানেরা, যদি ইন্ডিয়ার হিন্দুত্ববাদীরা এই ভূখণ্ডকে দখল করবার পায়তারা করে, যদি তারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করবার চায়, মুসলিমদের ভূমি দখল করতে আসে, ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায়, ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, আমরা আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রাখবেন। একটাই মিশন, একটাই ভিশন, কোনো ভয় নাই, একমাত্র ভয় আল্লাহ। ভয় একমাত্র কার? আল্লাহ। এই যুবকরা কথা বলেন না, ভয় কার? আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরই ভয় করি, কারণ তিনি সব ক্ষমতার মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কে? আল্লাহ। চিরঞ্জীব সত্তা কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ। এই মুলক, সমস্ত মুলুকের মালিক কে? আল্লাহ। সমস্ত শাইএর কাদির, সমস্ত কিছুর জন্য শক্তিশালী প্রভু কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুজিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অনেক আয়াত। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে শক্তিশালী, তিনি গোপনেও শক্তিশালী। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. পশ্চিম রাউজার উত্তরপাড়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে
আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহকে ভয় করবার কথা বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। আল্লাহ পাক আয়াতের শুরুতেই আল্লাহকে ভয় করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ভয়ের কথা অনেক আয়াতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। এখানে আল্লাহ পাক তাকওয়া অবলম্বনের কথা, মুত্তাকি হওয়ার কথা বলেছেন। এই লাল লাইট ধরতেছে রাস্তা থেকে, এটা কে? এটা ধরেন। এত দুষ্ট বুলা ভাই কি করছে জানেন? আমি প্রাইভেট কার নিয়ে ঢুকছি, প্রাইভেট কারের পিছনে রিক্সায় যেমন ওঠে না, 2-3টা প্রাইভেট কারের উপরে উঠে বসে আছে। একটু আগে যখন ব্রেক মারছে তখন ঠাস করে শব্দ হয়েছে, কিরে? পরে পিছনে তাকায় দেখি একটা আছে আর একটা পড়ে গেছে। আরে হাসে না, মাদারীপুরে গ্যাংস্টার তৈরি হয়েছে শুনলাম, যে ওই কি কিশোর গ্যাং, মাদারীপুরে নাকি ব্যাপক প্রভাব কিশোর গ্যাং। তো এটার সমস্যার পিছনে উল্লেখযোগ্য কিছু কারণ আছে। পোলাপানের বেপরোয়া আচরণ, অভদ্রতা, বড় যে আচরণ, এটার কারণ হলো পুরুষরা বেশিরভাগ বাড়িতে না থাকা। সন্তানদের আচরণে উগ্রতার প্রধানতম কারণ হলো স্বামী বা বাবা বাড়িতে না থাকা। মার কথাগুলো অনেক টাইম আছে, আর মা বাড়িতেও পারে না, দেখতেও পারে না। আর মায়ের কাছে কয়জনই যায় বিচার দিতে, আর সন্তান একটু বড় হইলেই মা আর বিচার করার মতো শারীরিক সামর্থ্য রাখে না। এটা হলো বাস্তবতা। আরে যাও, তুমি কি বুঝো, কইয়া দৌড়ে জায়গা শেষ। তো এই জন্য এই বেপরোয়া আচরণ আপনাদের এলাকায়, এই সমস্যাটার পিছনে বাচ্চাদের আমি যেটা দেখলাম, আল্লাহ মাফ করুক, অনেক এলাকায় তো দেখি, কিন্তু বেপরোয়া আচরণ, প্রচন্ড বেপরোয়া আচরণ। এটার পিছনে বাড়িতে পুরুষ মানুষের ঘাটতি। যে সমস্ত সন্তানেরা তাদের বাবারা প্রবাসে থাকে আর একটু বেপরোয়া টাইপের হয়, কারণ শাসন করার কেউ থাকে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো তাকওয়ার কথা আল্লাহ পাক বলেছেন, তাকওয়া, মুত্তাকি হও। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিন যাকারি ওয়া উনসা, একটা পুরুষ এবং একটা নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে পাঠানো হয়েছে। তোমাদের কেউ আফ্রিকান, কেউ নাইজেরিয়ান, কেউ রাশিয়ান, কেউ চাইনিজ, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, কিরকম বিভিন্ন রঙে বর্ণে বিভিন্নভাবে মানুষকে আল্লাহ বানাইছেন। বর্ণের অভাব নাই, রঙের অভাব নাই। সুবহানাল্লাহ। কাউকে সাদা, কাউকে কালো, কারো চামড়া গায়ে একটু লাল, আছে না নাই? আল্লাহ পাক হরেক রকমের মানুষকে বানিয়েছেন। আল্লাহ বলেন, এগুলো কোনোটাই আমার কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। আমি আল্লাহর কাছে যে কালো তার চাইতে বেশি, যে সাদা তার মর্যাদা বেশি না, যে বেশি লম্বা সে আমার কাছে বেশি মর্যাদার অধিকারী না, সম্মানের অধিকারী না, যে বেশি মোটা সে আল্লাহর কাছে বেশি সম্মানের অধিকারী না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে মোটা কে চিকন, কে সুন্দর কে কালো, কে লম্বা কে বেটে, কে চাইনিজ কে রাশিয়ান, কে আফ্রিকান, কে ইন্ডিয়ান, কে বাঙালি, আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি এগুলো না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে যত বেশি তাকওয়া আছে, যে যত বেশি আমি আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। বড় বক্তা, বড় পীর, বড় মুফতি, বড় শায়েখ, কিংবা বড় দলের নেতা, বড় দলের লিডার, অনেক সেলিব্রিটি, অনেক পপুলার, কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, এই ফজরের নামাজ কনকনে শীতের মধ্যেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে, দিন আনে দিন খাইতে পারে, দিন মজুর, রিক্সা চালক, বউকে পর্দায় রাখে, নিজেও হালাল পথে চলে, ওই বড় বক্তা, বড় মুফতি, বড় দলের নেতা, যার মধ্যে তাকওয়া নাই, পকেট আর পেটের দান্দাবাজি করে, তার চাইতে ওই রিকশাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, এটা একটা বিরাট জিনিস। কার সম্পর্ক আল্লাহর লগে কতটুকু, এটা সেই জানে। সুবহানাল্লাহ। দুনিয়ায় এই জিনিসটা কেউ জানে না, যতই গল্প করুক, গাল বলক, তাহাজ্জুদের গল্প, এই গল্প সেই গল্প শোনাক, কিন্তু আল্লাহর সাথে তার মুআমালাটা কি, এটা কে ভালো জানে? আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কে ভালো কে মন্দ এটা এক আল্লাহ জানে, আর দ্বিতীয় হইল সে নিজে জানে, আর কিছুটা জানে তার বউ। এজন্য বউদের কাছে কেউ এত সহজে ভালো সাজতে পারবে না। বউরা কয়, জানি তুমি যে কোন লোক, রাত্রি 1:30টার সময় মাল কায়াটা আলুয়া বাসায় আয়ো, তুমি যে কেমন ভদ্রলোক, তুমি যে কেমন নেতা, এটা আমি জানি। এই জন্য মনে রাখবেন, নিজের সাথে আপনার রবের মুআমালাত ক্লিয়ার রাখা। এই দুনিয়া কি বললো না বললো, সুবহানাল্লাহ, এগুলো যায় আসে না। রবের সাথে, আল্লাহর সাথে মুআমালা ক্লিয়ার রাখা, সেটা কি? যদি আল্লাহর সাথে মুআমালা ক্লিয়ার না থাকে, তাহলে নিজের কিছুটা বাটপার মনে হইব। হ্যাঁ, আমি তো এটা বাটপার, আসলে মানুষে বুঝে না আর কি, মনে হবে না যে আমার সাথে ঠকবাজ আর সিটিং দুনিয়াতে আর কেডা আছে, কিন্তু মানুষরা বুঝতে দেই না। আমি বড় পিশাব দেখাই, আমি বিরাট বড়, আল্লাহ মাফ করো, সাজার চেষ্টা করি, সমাজে আমার চাইতে বড় ভালো কেউ নাই, আমি এইভাবে চলি। আমি নিজে তো জানি আমি কত বড় বাটপার। আফসোস, আল্লাহর সাথে মুআমালা ক্লিয়ার না থাকলে বিবেকের জায়গায় ধরা খায় যায় মানুষ। কতগুলো আছে অবশ্য, এগুলো নষ্ট হয়ে গেছে, রুচিতে সমস্যা হয়ে গেছে, কিংবা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ সিলমোহর মেরে দিছে। এরা নিজের ভালো মন্দ কিচ্ছু বুঝে না, খারাপ করলেও মনে করে ভালো। এটার পিছনে সামসারাও যথেষ্টভাবে দায়ী। চামচা বুঝেন না? জি আপা, হেলো আপা, ঠিক আছে আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, ঠিক, সব কিছুতে ঠিক। ছাত্রদেরকে গুলি করলেও হ্যাঁ আপা আপনি ঠিক, এ পোলা মানে কি বুঝে, হ্যাঁ মেরালান সামসা রেডি। মাদ্রাসার আলেমদেরকে গ্রেফতার করলে জি আপা, হুজুর একটু বেশি বুঝে, একটু সাইজ করে দেন। সব কিছুতে জি আপা, হ আপা, আপা। আপা যখন পালাইছে তখন কি উপায়? হাইব্রিড সামসারা বলাই নাই, এরা বিল বিশ্বাস আছে এখন। হাইব্রিড সামসা যেটি, এটি যাতে মাতাল তাহলে ঠিক, এটির কোনো দল নাই। হাইব্রিড সামসা চিনেন? এরা নিজের স্বার্থের জন্য যে কাউরে বাপ ডাকতেন, এরা নেড়া কুত্তার মতো। আসতে নেড়া কুত্তা চিনেন? এরা দেখবেন দল যদি একটু বড় হয়, ভক 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 শুরু করবে, খালি লাঠি দেখলেই নেঙ্গুর ডানা চাইতে থাকবে। এগুলো হলো হাইব্রিড সামসা। হাইব্রিড সামসাদের কোনো দল নাই। হাইব্রিড সামসারা হাসিনা গেছে, কি হয়েছে, খালেদা আছে না, বেগম খালেদা যে আছেই, এখন তার আসল ধরবো, সমস্যা কি? নাইলে উপদেষ্টাদের আসল ধরবো। আল্লাহ আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মনে রাখবেন, নিজের সাথে নিজে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহরে ধোঁকা দিতে পারবেন না।
আল্লাহর কাছে তো ধরা খাইতে হবে, ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে ধরা খাইয়া যাবে। এই দুনিয়ায় স্বার্থের জন্য, হায় রে, এই দুনিয়ায় কয়দিন থাকবো আমরা বলেন না? কয়দিন থাকবো আমরা? আমাদের আশপাশের কত মানুষ চলে যাচ্ছে, নামনের এলাকায় কেউ মরে না? ডুবিয়া মরে, ইতালির জাহাজের নিচে বইরা, ভূমধ্য সাগরে বইরা মরে। হ্যাঁ, লিবিয়া যাওয়ার সময় ইতালি মানে ইতালি যাইতে চায়। কিসের বেকার? এই শব্দ কই থেকে আসছে? মুসলমান আবার বেকার হয় কেমনে? এই বেকার শব্দটা আমদানি করছে এই পশ্চিমারা। বেকার আবার কি? এই শব্দটার সাথে আমার বুঝে আসে না। এটা মানুষ আবার বেকার হয় কেমনে? সে বাবাকে দেখবে, মাকে দেখবে, প্রয়োজনে কৃষি কাজ করবে, বাড়িতে কাজ করবে, সে প্রতিবেশীর খোঁজখবর নিবে, যেইভাবে পারে সে প্রয়োজনে মুরগি, প্রয়োজনে 50টা মুরগির চাষ করবে, 4টা 5টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারছে, নবীরা করতে পারছে, প্রয়োজনে 10টা বকরি কিনবে। পুরুষ মানুষ আবার বেকার, এটা কেমনি কি? এই বেকার শব্দটা কই থেকে আমদানি নিল? ও, ওই যে সরকারের চাকরি, গোলামি, এটা করলে আঁকা, আর সব বেকার। এই কনসেপ্ট আমাদের মাথায় ঢুকায় দেওয়া হয়েছে, সূক্ষ্ম প্ল্যান করে ঢুকানো হয়েছে। এদেশে অনেক যুবক আছে নিজে নিজে স্বাবলম্বী হচ্ছে, 10 জনকে চাকরি দিচ্ছে, সে দিচ্ছে নিজের এই মেধা দিয়া, নিজের যোগ্যতা দিয়া। আর এখন কি একটা অবস্থা, 20,000 25,000 টাকা বেতনের চাকরি, আর খালি ঘুষ খাও, এটা হলো আকার, আর সব বেকার তামসা। মানে এটা সব বেকার। আর কি সরকারি চাকরি পাইলে আকার মানে কি? সব দিকে এই টেবিলের নিচ দিয়া, উপর দিয়া, সব সাইডে টাকা আসলে এটা আকার। কয় যে পোলার কাছে বিয়ে দিব, পোলার বেতন কত? কয় আছে 25,000। 25,000 টাকা বেতন, না মেয়েটা বিয়ে দেওয়া যাবে না। কয় পোলার আরো বাড়তি ইনকাম আছে, অনেক আরো বাড়তি ইনকাম, আরো 75,000। খুব খুশি মেয়ের পক্ষ। টাকা কই থেকে আসে এটা দেখার দরকার নেই, সে খুব খুশি। বাকি 75,000 কই থেকে আসে? টেবিলের নিচে দেয়া, তাও খুশি। আপনি আল্লাহ মাফ করুক কথাটা বিশ্বাস করেন কিনা, করবেন কিনা, আমরা কিন্তু নৈতিক না, আমরা কেউ নৈতিক না। মানে সুযোগের অভাবে সুর হইতে পারি নাই, সুযোগের অভাবে পিশাব। আমাদের সমাজ আমাদের এত পদস্খলন হয়েছে যে বাস্তবতা হলো সুযোগের অভাবে সবাই কি পিশাব। এই সমাজে যদি চুরি কাজটা নিচু কাজ না হইতো, বা চুরি করলে মানুষ কি কইব, আর না হইলে অসংখ্য মানুষ চুর হইতো। আল্লাহর ভয়ে কিন্তু সে ভালো মানুষ না, আল্লাহর বয়সে চুরি করে না এরকম না। সে সুযোগ পাইলে 1 লাখ টাকা পরে থাক, বা একজনের কের পরে থাক, মাইরে হইলেও নিয়ে যাবে। গত রাত্রের ঘটনা বলি। গত রাত্রে আমরা বগুড়া থেকে ফিরতেছি, আমাদের আগেই আমার মামা একজন বক্তা, মুফতি হাফিজুল্লাহ কাসিমি, উনি ময়মনসিংহ থেকে প্রোগ্রাম করে আসতেছেন টঙ্গীর কাছাকাছি। ওনার টঙ্গী, ওনার বাসা টঙ্গীর আসার আগে গাজীপুর ওইদিকে যারা গেছেন, তার গাছ জায়গার নাম, বোটবাজারের পরে তার গাছ, ওখানে জ্যামে পড়ছে গাড়ি। এই ঢাকা ময়মনসিংহ বিশ্ব রুটে, গাজীপুরের মতো জায়গায় বিশ্ব রুটে 6-7টা পোলা বানাইছে, রড নিয়া, বড় বড় চাকু নিয়া, ইট নিয়া, গাড়ির গ্লাস ভাঙ্গা মামার কাছ থেকে টাকা পয়সা, মোবাইল সব নিয়ে গেছে। ঢাকা বিশ্ব রুট, কল্পনা করা যায়? নিরাপত্তা কোথায়? হাস্যকর। হযরত ওমর বলছিলেন, সুদূর ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাস্তায় নিরাপত্তা দিতে পারতেছে না। হাস্যকর না এটা? ওই যে যেই থানার অধীনে কাজ হয়েছে, এই ওসিরে বেতন দিয়া তাহলে লাভটা কি? ওই দারোগাগুলোরে বেতন দিয়া লাভ কি? তুমি যদি তোমার থানা, তোমার অধীনস্থ এলাকায় মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হও, অন্তত নিরাপত্তাই নাই, তাইলে এই রাষ্ট্র চালানির মতো যোগ্যতা এদের তো নাই। আশ্চর্য কথা। মানুষ যদি তার বিশ্ব রুটে হামলার শিকার হয়, ডাকাতির শিকার হয়, এটা তো তাইলে ওই আইএমএ জাহেলিয়তের যুগ এসে পড়ছে। আল্লাহ মাফ করুক। আমি তো মনে করি ওই ওসিকে অব্যাহতি দেওয়া প্রয়োজন।
এবং যারা ওখানে দায়িত্বরত যে এদের প্রত্যেকটা রে তোদের টাকা পয়সা বেতন দেওয়ার দরকার নেই, তোদেরকে ফাও বেতন দেওয়া লাভটা কি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জিনিসটা মাথায় রাখবেন সব সময়। যেহেতু আমাদের প্রোগ্রামে যুবকরা আসে, যুবকরা বিশেষ করে বোঝা দরকার, যতই সরকার পাল্টান, উপদেষ্টা সরকার, আওয়ামী লীগ সরকার, অমুক সরকার, পরে গিয়ে আরেকটা সরকার, কোরআনের শাসন কায়েম না হইলে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। লিখে রাখেন, আসবে না, আসবে না। কোরআনী শাসন কায়েম হয়েছে আফগানে 3 বছর। কয় বছর? 3 বছর। মাত্র 3 বছরে গোটা পৃথিবীতে রোল মডেল হয়ে গেছে আফগান। আফগানের বড় বড় মন্ত্রী তালেবানের, ওনারা পায়ে হাইটা রিক্সা দিয়া, অটো দিয়া গিয়া অফিস করে। গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রা, এটা আমাদের মুখের কথা না, IMF, বিশ্ব ব্যাংকের কথা, ওয়ার্ল্ড ব্যাংকের কথা। গোটা পৃথিবীর বর্তমানে পাওয়ারফুল মুদ্রার নাম আফগানি মুদ্রা। যায় দেখেন নিরাপত্তা ব্যবস্থা কত কঠিন। রাতের অন্ধকারে, প্রয়োজনে রাতের অন্ধকারে একজন হেঁটে যাবে টাকা নিয়ে, পয়সা নিয়ে, নির্বিঘ্নে চলে যাবে তার বাসায়, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আপনি চোরের শাস্তি ঠিক মতো দিবেন না, ডাকাতের শাস্তি ঠিক মতো দিবেন না। ডাকাত 100 টাকা পুলিশের পকেটে মেরে দিলে মানে ছুটে যাবে, তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা কিভাবে হবে? 100-500 পকেটে মেরে দিলেই যদি চোর ডাকাত এগুলো পালায় যায়, আর 5,000-10,000 উকিলের পিছনে খরচ করে যদি চোর আবার বেরোয় যায় কারাগার থেকে, তাইলে তো সে চুরি ছাড়বে না। আমি তো আমার নিজের চোখে দেখা হালত একটু বলবো। কারাগারের ভিতরে চুরির অপরাধে জেলে গেছে, কারাগারে গিয়ে থাকছে, হুদায় চিল্লায় বিড়ি খাওয়ানোর লেগে। মানে আমার রুমের পাশের রুম, হাই রে বিড়ি না দিলে এমন চিল্লানি। এরপরে কারারক্ষীরাই না বিড়ি দেয়, কি করব? কারারক্ষীরা এখন আবার চিল্লানি শুরু করে। এখন হ্যাঁ হসপিটালও যাইব, অসুস্থ হয়েছে, হসপিটালও গেছে। হসপিটাল থেকে ছাতা, হসপিটালের যে বড় চাকু আছে, কেচি, এগুলো চুরি করে নিয়ে আসছে। হসপিটালের যে তার আছে, বিভিন্ন তার, সিসি ক্যামেরা, এটা সেটা, তারগুলো নিয়ে আসছে। তার মানে চোর ভিতরে গিয়ে আরো বড় চোর হয়, ডাকাত ভিতরে গিয়ে আরো বড় ডাকাত হয়। বিচার ব্যবস্থা এত বঙ্গুর বিচার ব্যবস্থা দিয়া জীবনেও উন্নতি, জীবনেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারবেন না। কেমনে বঙ্গুর বলছি দেখেন, আলেম উলামা কারাগারে যায়, দীর্ঘদিন বন্দি থাকে। আমি আমার কথা বলি, 10 মাস যখন বন্দি, মানে মোটমাট তো অনেক মাস, কিন্তু 10 মাস বন্দি থাকার পর একদিন আমাকে বিচারকের সামনে কোর্টে নিয়ে গেছে। ওমা, আমি এটা আগে ওরকম জানতাম না। একজন পরে জানলাম সে পিপি, রাষ্ট্রীয় উকিল, তাকে বলে পিপি। সে এসে বলতেছে, হুজুর আপনি দোষী না নির্দোষ? ওমা, 10 মাস পরে, কয়দিন? 10 মাস পরে জিজ্ঞেস করে, কি হুজুর আপনি দোষী? মেজাজটা কেমন গরম হয়ে করে। এই 10 মাস যে আমি 26 দিন রিমান্ডে ছিলাম, এতদিন জেল খাটলাম, আমি যদি দোষী না নির্দোষ এখনই জিজ্ঞেস করবি, তাহলে আমার বদলি জেল কি আপনারা কাটবেন না? কি হাস্যকর না? এই আইনগুলোর অধীনে থাকতে চাই আমরা, নাউজুবিল্লাহ। অথচ কোরআনের এত সুন্দর সুন্দর আইনগুলো বাদ দিয়া এই 10 মাস একটা লোক বিচার না কইরা, দোষী না নির্দোষ যাচাই বাছাই না কইরা, তাহলে কেমনে জেলে থাকলো? 10 মাস না, অনেক বন্দি আমার সাথে দেখছি 7 বছর চলে গেছে, এখনো সে দোষী না নির্দোষ এটাই জানা না, রায় হয় নাই। তো রায় ছাড়া কিভাবে মানুষকে বন্দি রাখে? এই জুলুমের বিচার ব্যবস্থা, এই জুলুমের শাসনের পতন দরকার, ঠিক কি ঠিক না? আচার যতই পাল্টান, মূল জিনিস না পাল্টাইলে কোনো লাভ নাই। সরকার পাল্টাবেন, অমুকরে থুইয়া অমুকরে আনবেন, তমুকরে আনবেন, উপদেষ্টা সরকার বানাবেন, তত্ত্বাবধায়ক সরকার, এভাবে চেঞ্জ হইতে থাকবে। কিন্তু মৌলিক জায়গায় পরিবর্তন ছাড়া, মৌলিক জায়গা কি? মূল জায়গাটা কি? মূল জায়গাটা হলো অবকাঠামোগত পরিবর্তন না, সরকারের পরিবর্তন না, মূল জায়গাটা হলো সিস্টেমের পরিবর্তন। যে সিস্টেম জাহালতের, যে সিস্টেম কুফুরের, যে সিস্টেম শিরকের, ওই সিস্টেম দিয়ে আপনি শান্তি আশা করেন? হ্যাঁ, কি হাস্যকর না? আচ্ছা মনে করেন এই এলাকার একজন শেখুল হাদিস সাহেব বা মুফতি সাহেব বা সারা দেশের বড় আলেম, উনি যদি ভোট দেয়, ভোট কয়টা হবে?
দুইটা আপনাদের এই রাউজোরের সুরে যদি ভোট দেয় তাহলে এর ভোট তো মনে অর্ধেকটা হইব না? কি হাস্যকর না? চিন্তা করছেন কখনো এইভাবে যে সুরেরা 100 সুরে ভোট দিছে আর 100 সাইগুলা হিসাব ভোট দিছে, কারণ ভোট কি সুরের আর ভোট কম হইব? হ্যাঁ, আর সমাজের মধ্যে লোক কি ভালো বেশি না খারাপ? এই তথাকথিত বুড়াবুড়ি দিয়া তার মানে খারাপ লোকেরা জিতে? আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ নিজে বলতেছেন ওয়ালাকিন্না আকতারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকতারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকতারহুম যালিমুন। মানুষের অধিকাংশ জালেম, অধিকাংশ ফাসিক, অধিকাংশ জাহেল, আল্লাহ নিজে বলতেছে। সুবহানাল্লাহ। আমরা সমাজেও কি দেখি? অধিকাংশ মানুষ তাকওয়াবান। হ্যাঁ, তাকওয়া 1 লাখ টাকা এনে রাস্তায় ফেলায় তুইলে পুরা এই প্যান্ডেলের মধ্যে একজন লোক পাওয়া কষ্ট হয়ে যাবে যে টাকাটা নিবে না। কঠিন। পাওয়া যাবে, যাবে না এরকম না। আলহামদুলিল্লাহ এই অবস্থা আছে বলেই তো দুনিয়া টিকে আছে। আছে 1-2 জন, কিন্তু সংখ্যাটা কত? খুবই নগণ্য, খুবই নগণ্য, খুবই নগণ্য। আয় আফসোস। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম যে আমরা নৈতিকভাবে এত অধপতনের দিকে গেছি, সত্য কথা বলতেই চাই না, খালি মিথ্যার আশ্রয় নেই, মানুষের সাথে জুলুম করি। আল্লাহ পাক আমাদেরকে মানুষের জুলুম করা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে যেন জালেম না বানায়, বলেন আমিন। জীবনেও কখনো জালিম হয়েন না। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল আরাফার দিনে, আরাফার ময়দানে যারা থাকবে আল্লাহ পাক তাদের সবাই মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, ইল্লা জালিম। কিন্তু জালিমরা আল্লাহ মাফ করবেন। হাই, কত বড় কথা! জালিমরা আল্লাহ কি করবেন না? মাফ করবেন। কত বড় কথা! তো আমরা কি মানুষের উপর জুলুম করব? না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। তাকওয়া অবলম্বন করো। তাকওয়া খুবই ছোট্ট একটা শব্দ, কিন্তু যদি সালাফগণ বলেন, কোনো ব্যক্তি যদি আপনাকে বলে ভাই আমাকে একটু উপদেশ দেন, আমাকে একটু নসিহত করেন, সালাফরা বলেন এর চাইতে উত্তম নসিহা আর কিছু হতে পারে না। যদি কেউ আপনাকে বলে নসিহত করেন, উপদেশ দেন, এর চাইতে উত্তম কোন নসিহা হইতে পারে না। ইত্তাকুল্লাহ, ছোট্ট তাৎপর্যপূর্ণ, এর চাইতে বড় নসিহা হইতে পারে না। সুবহানাল্লাহ। কি সেটা? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে চুরি করবে, বলেন না, চুরি করবে না, ডাকাতি করবে না, আলেমদের উপর জুলুম করবে না, আলেমদেরকে জেলে বন্দি করবে না, সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, মানুষের সাথে অন্যায়ভাবে মানুষের ক্ষেতের জমি দখল করে নিয়ে যাবে, কিছুই করতে পারবে না সে, কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে। সেটা বিশ্বাস করে যে দিন শেষে আমার আল্লাহর সাথে আমার মুআমালাত হবে, সাক্ষাৎ হবে। তো যে কথা বলতেছিলাম, মুসলমান ইমানদার, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ইমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো। ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। ওয়া কুলু কওলান সাদীদা, এবং সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। কেমন কথা? বড় বড় আফসোস, সঠিক সত্য কথা নেই, কথা বলার লোক পাওয়া যায় না। সমাজে একটা বিপদে পড়ছেন আপনি, বা কারোর সাথে একটু ঝামেলা হয়েছে, একটু যদি আপনার চাইতে তার অবস্থান ভালো থাকে, দেখবেন ওমা মানুষ, সমাজের মানুষ মুখ খুলতে চায় না। ডাক দিচ্ছেন যে ভাই আপনি না দেখছেন, না রে দিদা আমি জড়াইতে চাই না, এরাই যায়। আরে বাবা সে খুব ভালো মানুষ সাজছে, দিন শেষে এই যে ভালো মানুষ সাজছে, 4 দিন পরে ওই জালেম তারেও গাড়ে ধরে। ওই যে আগে প্রতিবাদ করে নাই, এই জন্য ওই জালিম 4 দিন পরে কি করে? তারও ঘাড়ে ধরে। তো আগেই তো প্রয়োজন ছিল ওই জালেমের প্রতিবাদ করার, ঠিক কি ঠিক না? আজকেও আমরা যখন আওয়ামী লীগের হাসিনার জুলুম থেকে এদেশ মুক্তি পাইছে, এখন হাসিনা নামক পুতুল যারা তৈরি করেছিল, সেই ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের মাথা খারাপ হয়ে গেছে। এই হিন্দুত্ববাদীরা এখন হুমকি ধমকি দেওয়া শুরু করছে
আমি তো সত্যবাদী তাওহীদবাদী মুসলিমদের যুবকদের কাছে জানতে চাই, আমার যুবকেরা, ও মাদারীপুরের যুবকেরা, সাহসী সন্তানেরা, যদি ইন্ডিয়ার হিন্দুত্ববাদীরা এই ভূখণ্ডকে দখল করবার পায়তারা করে, যদি তারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করবার চায়, মুসলিমদের ভূমি দখল করতে আসে, ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায়, ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, আমরা আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রাখবেন। একটাই মিশন, একটাই ভিশন, কোনো ভয় নাই, একমাত্র ভয় আল্লাহ। ভয় একমাত্র কার? আল্লাহ। এই যুবকরা কথা বলেন না, জয় ভয় কার? আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরই ভয় করি, কারণ তিনি সব ক্ষমতার মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কে? আল্লাহ। চিরঞ্জীব সত্তা কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ। এই মুলক, সমস্ত মুলুকের মালিক কে? আল্লাহ। সমস্ত শাইএর কাদির, সমস্ত কিছুর জন্য শক্তিশালী প্রভু কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুজিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অনেক আয়াত। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে শক্তিশালী, তিনি গোপনেও শক্তিশালী। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা চলে তাদের ভয় আছে? তাদের পরাজয় করবার কেউ আছে? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে জীবন দেয়া যাদের তামান্না, তারা কি ভয় পাবে? সুবহানাল্লাহ। একটু মিলায় দেখেন না, 313 জন, হাজারো সৈনিক অস্ত্রশস্ত্র, আর 313 জন নিরস্ত্র। তাদের কাছে অস্ত্রশস্ত্রওয়ালারা পাত্তা পায় না। কোন শক্তির কারণে? কোন শক্তি? তালিবান, আফগান তালিবান। সুবহানাল্লাহ। কারাগারে সবচাইতে বেশি যেদিন খুশি হয়েছি, এই দিনটা ছিল আফগান বিজয়ের দিন। সবচাইতে বেশি যেদিন কষ্ট পাইছি, সেই দিনটা ছিল এমানুয়েল ম্যাক্রো নামের কুখ্যাত সাতেমকে বাংলাদেশে আইনা হাসিনা যেদিন লাল গালিচা সংবর্ধনা দিছিল, ওই দিন সবচাইতে বেশি কষ্ট পাইছি। এই লোকটা কুখ্যাত সাতেম, আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটকে বিকৃত কইরা বড় বড় সাইনবোর্ড, বড় বড় পর্দা লাগাইয়া তাদের বড় বড় বিল্ডিং এর মধ্যে মানুষকে দেখায়, রসুলের নাম লিখা পেটকে বিকৃত কইরা। নাউজুবিল্লাহ। এই কুখ্যাত সাতেম এমানুয়েল ম্যাক্রোকে
যেই দিন বিগত সরকার ওর গালে চুমা দিতে দিল, লাল গালিচা সংবর্ধনা দিল, হায় হায়, একে তো মহিলা, তারপরে একটা কাফের, এর সাথে চুমাচুমি, নাউজুবিল্লাহ। এর চাইতে নির্লজ্জতা আর কি হইতে পারে? এরপরে এদের কর্মীরা বুঝবেন রসুলকে যে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তার গালে চুমা দেওয়া ইমান থাকে? তারপরেও যদি তুমি ওর পক্ষে নাচানাচি করো, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। আল্লাহর নবীরে যে কটূক্তি করে, ব্যঙ্গচিত্র বানায়, তার পক্ষেও যদি তুমি থাকো, তাহলে তোমার ঈমান কই থাকে? আল্লাহ এবং তার রাসূলের উপরেই তো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। তো আল্লাহর উপর, কোরআনের উপর, রাসূলের উপর যদি ঈমান থাকে, তাহলে রাসূলরে যে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তারে তুমি কেমনে চুমা দাও? তারে কেমনে তুমি লাল গালিচা সংবর্ধনা দাও? ওরে তো রক্তের লাল সাগরে ভাসায় দেওয়া দরকার। ও মুসলমান ইমানদার, রাসূলের প্রতি ভালোবাসা থাকলে না, তাহাজ্জুদের আর কোরআন তিলাওয়াতের গল্প, এগুলো তো মুনাফিকি। এগুলা আল্লাহ নিজে কইছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না, এরা বলবে আমরা ঈমান আনছি, ঈমান আনছি, কোরআন তিলাওয়াত করি, তাহাজ্জুদ করি। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিনই না। কথা কন না, এরা মুমিনই না, এটা আল্লাহর কথা। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফিতনা করিও না, ফাসাদ সৃষ্টি করিও না, তারা কি কয়? তারা কি কয়? ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আরে বাপ রে বাপ, আমরা, আল্লাহ আপনি এটা কি কোন, কি এর আমরা অশান্তি করব? আমরা তো শান্তি সমাবেশ করি, লাঠি নিয়া, রড নিয়া, হেলমেট বাহিনী নিয়া, অস্ত্র নিয়া শান্তি সমাবেশ করি। মিলতাছে? মিলতাছে? আল্লাহ নিজে করতেছে, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো বড় শান্তিকামী লোক, শান্তি সমাবেশ করি। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, এরাই জমিনে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টিকারী। আল্লাহ আমাদেরকে বেঈমানি থেকে, মুনাফিকি থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কি ঈমানওয়ালা জিন্দেগি চাই নাকি মুনাফিকের? ঈমানওয়ালা জিন্দেগি গঠন করব তো ইনশাআল্লাহ। ঈমানওয়ালা জিন্দেগিতে ভয় পাবো একমাত্র কাকে? আল্লাহকে। হ্যাঁ, আল্লাহকে। ভারতের গোলামি করব না, ইসরায়েলের গোলামি না, আমেরিকার গোলামি না। এই পৃথিবীতে আমরা কোন সুপার পাওয়ারের গোলামি করতে আসি নাই, আমরা আল্লাহর গোলামি করতে এসেছি। সুপার পাওয়ার সাইফুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সাইফুল্লাহ, সুপার পাওয়ার সাইফুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহই হলেন প্রকৃত সুপার পাওয়ার। আল্লাহ যদি প্রকৃত সুপার পাওয়ার না হইতেন, সুবহানাল্লাহ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ওরে বাবা কত বড় বড় শক্তি, তালেবানের কাছে আয়াই মার খায়, আয়াই মার সাইরা দেমা কান্দাবাসি, বাপ ডাইকা বিদায়। হ্যাঁ, মিডিয়া আমাদের কাছে নাই বইলা, নাইলে এই পুরা পৃথিবীর কাফেররা মাথা নত করে বাপ ডাকতো আয়সা তালেবানদের সামনে। কেন? কারণ সবগুলো তো হারছে এখানে। মিডিয়া যদি অন্য কোনো দেশের মিডিয়া, বিশ্ব বেহায়া মিডিয়া যেগুলো, এগুলো যদি আফগানের পক্ষে থাকতো, আফগান হয়তো পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুপার পাওয়ার। এখন মিডিয়ার মায়াজাল একটা তৈরি করছে, ওরে বাবা রে বাবা, রাশিয়া পরাশক্তি, আমেরিকা পরাশক্তি, এই শক্তি সেই শক্তি, ড্রোন, কামান, বিমান, জঙ্গি বিমান, এগুলো হলো আপনার মায়াজাল। এগুলো হলো মুসলমানদেরকে ভয় দেখানো। কোন ঘোড়ার ডিম আছে লাগলেই তো বোঝা যায়। রাশিয়া একবারে 5 দিনে 2 দিনে ইউক্রেন ধ্বংস করে দিবে। যুদ্ধ তো চলতেছে বছরের পর বছর, কি করতে পারছে? 24 ঘন্টার মধ্যে ইসরায়েল ফিলিস্তিনকে, হামাসকে মাটির সাথে মিশাইয়া দিবে, বছর চলে যায়। বুঝেন তো, ফাঁকা বলি বুঝেন তো? এই মিডিয়া সন্ত্রাস, মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে ভয় ধরানো, মুসলমানদেরকে বোঝানো, এদের সাথে লাগতে চাইস না,
এটা হইলো কিছু লোক আছে মনের মধ্যে সাহস নাই, কিন্তু বাজারে যখন লাগবো তখন দেখবেন কিছুক্ষণ পরে কেউ এসে দৌড়ানি দিচ্ছে, হ্যাঁ আগে সবার আগে হ্যাঁ দৌড় দিবে। বুঝছেন আচরণ? সবার আগে ওইটা দৌড় দিব, যেটা বেশি চিল্লাইছিল সবার আগে দৌড় ওইটাই দিব। মানে সে কেন এই অ্যাটাকিং মুড তৈরি করে কেন জানেন? যাতে এর দিকে কেউ না হয়। আরো আলামত বলবো, ভয় পায় কুন্ডি দেখবেন রাত্রেবেলায় যেগুলো একলা একলা হাঁটবে আর গান বলবে, বুঝবেন হ্যাঁ ভয় পাইতেছে। গান কোক আর যেটাই কোক একলা একলা কয়ে কয়ে যাইতেছে, বুঝবেন হ্যাঁ ডরাইতেছে। এই যেটি ডরা এগুলো চাপা বেশি মানে, যারা সাহসী এরা চুপ থাকে, দেখায় দেয়। ঠিক কি ঠিক না? আমেরিকা ভারত খুব হাক ডাক, ভারত বিশেষ করে খুব হাক ডাক দিতেছে। এই ময়ূক রঞ্জন একটা আছে না হকার সাংবাদিক, খুব হাক ডাক, এমনকি আরো শুভেন্দু টেবেন্দু কতরি নেতা হাক ডাক দেয়, ভারত হাক ডাক দেয়। এত হাক ডাক দাও, এত হাক ডাক দিও না। মুসলমানরা এই হাক ডাকের পরোয়া করে না। মুসলমানরা বীরের জাতি, মুসলমানরা আল্লাহর কাছে মাথা নত করে। আমরা জানি হয়তো শরীয়ত প্রতিষ্ঠা করব, কোরআন প্রতিষ্ঠা করব, নাইলে শহীদ হয়ে যাব। আমরা তোদেরকে ভয় করি না। সুবহানাল্লাহ। স্লোগান হবে ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। হয়তো শরীয়ত, বলেন না হয়তো শরীয়ত, হ্যাঁ গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম। এই চেতনাটা ধরে রাখতে হবে। এই কি কয় কি কয় বাঙালি চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এরপরে আরো শেখ মুজিবের চেতনা, এই চেতনার ট্যাবলেট অনেক বিক্রি হয়েছে। ইমানের চেতনা দরকার। এই চেতনার ট্যাবলেট বিক্রি কইরা দেশের মধ্যে মূর্তি আর ভাস্কর্য দিয়া ভরে ফেলছে। এই চেতনার ট্যাবলেট বিক্রি করা এখন ব্যবসা বন্ধ হয়েছে, দোকান বন্ধ কর, সব দোকান বন্ধ। এখন ইমানের চেতনা বিক্রি হবে। মুমিনের চেতনার নাম কি? ইমানের চেতনা, আল্লাহু আকবারের চেতনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মধ্যে মুজাহিদ তাইলে মাদারীপুরেও আছে ইনশাআল্লাহ। বুঝছি এতদিন আওয়ামী লীগের যাতাই চেতনা কিছুটা ইমানের চেতনা ডাউন খেয়ে গেছিল, এখন ইনশাআল্লাহ জাগছে তো ইনশাআল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সুবহানাল্লাহ, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সুবহানাল্লাহ। এই দল আর ওই দল না, আল্লাহ নিজে বলতেছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন তোমরা দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসছে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, মানুষ দেখবে দলে দলে, আফওয়াজা দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুর শুরু হয়ে গেছে। আমি কি বলি শুনেন, দলাদলি বাদ দেন। দলাদলি, এই নেতাগিরি, দলাদলি, অমুক ভাই তমুক ভাই, হ্যাঁ পালায় গেলে কেউ নাই, এগুলো আমরা জানি, এগুলো দরকার নাই। আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর পথে আসেন। আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি, এই গণতন্ত্র আমাদের ভাইয়ে ভাইয়ে পার্থক্য তৈরি করছে, বাবা ছেলে পার্থক্য তৈরি করছে, এলাকার মধ্যে বাড়ি বাড়ি ভাগ করছে, বংশ বংশ ভাগ করছে, সব কিছুকে এইভাবে একটা ভাগ কইরা ঝগড়া তৈরি করে দিছে। আল্লাহর পথে আসেন, ঐক্যবদ্ধ হন। মুসলমান ঐক্যবদ্ধ জাতি, আল্লাহ পাক বলেছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য, তাফাররুক না হওয়ার জন্য, পৃথক না হওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ? না দলাদলি করব, খুদায় মিথ্যা মামলা দিব, জেলে দিব, বেড়াগিরি ফুটানি দেখাবো, এইভাবে হাঁটবো? 5টা 10টা ভাই আছে, পোলাপান কতুরি ডাক দিলে এসে পড়ে, তোমার মতো কত অহংকারী, কত দাম্ভিক ছিল, যারা বলতো পালাবো না, এখন পালাইছে। তো তুমিও নতুন করে জালিম হইও না, তুমিও পালাইবা। নতুন করে জালিম সাহায্য না। তুমি মনে করো না যে আমি তো আর ওই দলের না, তাহলে আমি মনে হয় জালিম করলে, জুলুম করলো, বাচ্চা যেমন ফাঁসাত না, কি তুমিও খাইবা। এটা মনে রাখতো, যে জাতি গর্জে ওঠে সেই জাতি কারো গোলামি করে না। আমরা বিপ্লবী জাতি, এটা প্রমাণিত হয়েছে। আমরা কারো গোলামি করতে রাজি না। তাহলে কি জুলুম করব কারো উপরে? নতুন করে জালিম হব? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এরপর আল্লাহ বলেন ইসলিহ লাকুম আ'মালাকুম, যদি তোমরা হক কথা বলো, সঠিক কথা বলো এবং আল্লাহকে ভয় করো, ইসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমাদের আমলগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
এবং আমি তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করার মধ্যেই হলো মুমিনের সফলতা। ইতালি যাওয়া সফলতা নেই? হ্যাঁ, মাদারীপুরে শহরে একটা বড় বাড়ি থাকা সফলতা? লক্ষ টাকার চাকরি সফলতা? হ্যাঁ, সফলতা কোনটা? আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা, কোরআনের অনুসরণ করা। সফলতা কোনটা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করা, ফাকাদ ফাজ, এটাই না চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ, এটা চূড়ান্ত সফলতা। তাইলে আজকে থেকে কোটি টাকার সফলতা দেখবো না। কোটি টাকা আমারে আপনারে শান্তি দিতে পারছে? না। লক্ষ টাকার চাকরি আমারে আপনারে শান্তি দিতে পারছে? না। বড় বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, শান্তি কিনতে পারবেন না। লক্ষ টাকার খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। লক্ষ লক্ষ টাকা দিয়ে ডাক্তার ওষুধ কিনতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন না। এই জন্য আল্লাহর সিজদায়, ওই সুবহানাল্লাহ, শুক্রবারেও যারা অন্তত নামাজটা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিন্তু যারা শুক্রবারেও জুমায় যায়, জুমাটা পড়ে আসলে মনটা কেমন হয়? সুবহানাল্লাহ। ওই কলব, এই কলব যেটা আল্লাহ দিছে, এই কলব নারী চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, টাকা পয়সা চিনে না, এই কলব চিনে তার আল্লাহকে। এই কলব একমাত্র প্রশান্তি পায় তার রবকে সিজদা দিলে। সুবহানাল্লাহ। এই সিজদার মধ্যে যে প্রশান্তি, আল্লাহ পাক সেই প্রশান্ত আত্মা কলবে সালিম আমাদেরকে দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চাই, খাস করে আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। প্রিয় মুসলমান ইমানদার, আল্লাহর জন্য, দ্বীনের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم انصر الإسلام والمسلمين আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা maaf করিয়া দেন। আমিন। আয় রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় রব্বুল আলামিন হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ সবাইকে maaf করে দেন। আয় আল্লাহ যাদের বাবা নাই, মা নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় রব্বুল আলামিন প্রবাসে যারা আছে আমাদের ভাই, আমাদের বাবা, চাচা, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখেন। আল্লাহ তাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন। পরিবারের কাছে সুস্থ সুন্দরভাবে ফিরে আসবার তৌফিক দান করিয়েন রব্বুল আলামিন। তাহফিজুল কোরআন মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন। ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। আমাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।